আবাস যোজনা প্রকল্পের 60,000 টাকা যে ঢুকেছে সেটা আমরা কিন্তু একটা স্টেটমেন্টের সাহায্যে প্রমাণস্বরূপ দেখে নেব যে একজনের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ঢুকে গেছে। স্টেটমেন্টের সাহায্যে আমরা কিন্তু প্রমাণস্বরূপ এই ভিডিওতে দেখে নেব। এছাড়াও জানবো যে কোন জেলায় এই টাকাটা ঢুকেছে এবং কত তারিখ ঢুকেছে, কবে ঢুকেছে, সমস্ত বিষয়টা আমরা কিন্তু এই ভিডিওতে আপডেট হিসেবে ক্লিনভাবে কিন্তু দেখে নেব যে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা কিন্তু ঢুকে গেছে। আর লাইভ প্রমাণ কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে স্ক্রিনশটটা দেখি যে স্টেটমেন্টটা পাঠিয়েছে সেই স্টেটমেন্ট কোন জেলার এবং যে 60,000 টাকা ঢুকেছে কবে ঢুকেছে সমস্ত বিস্তারিতভাবে আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা মেল, টাকা যে ক্রেডিট হয়েছে সেটার কিন্তু মেল। এবারে আমি আপনাকে এখানে কিছু ডিটেলস দেখাই। দেখতে পাবেন, দেখুন ক্রেডিটেড ইওর অ্যাকাউন্ট এবং এখানে অ্যামাউন্টটা দেখুন 60,000 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। এবং তারপরে দেখুন এখানে সেন্ট বাই দেখুন তমলুক ই প্রধান ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ এই যে টাকাটা ক্রেডিট হয়েছে এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে। পূর্ব মেদিনীপুরে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকাটা তাদের কিন্তু ক্রেডিট হওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সেটা দেখতে পাচ্ছেন স্টেটমেন্টের সাহায্যে। এই যে স্টেটমেন্টটা এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে স্টেটমেন্ট, ওনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আবাস যোজনার যে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে, সেটা কিন্তু আপনি লাইভ প্রমাণ দেখতে পাচ্ছেন। তো পূর্ব মেদিনীপুরের যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করুন। আপনার কিন্তু অবশ্যই যদি নামের লিস্টে নাম থাকে তো অবশ্যই আপনি কিন্তু আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির যে টাকাটা 60,000 টাকাটা সেটা কিন্তু অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত যদি আপনি না পেয়ে থাকেন অবশ্যই অপেক্ষা করুন, 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও যে জেলায় দেখুন নদিয়া জেলা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলায় কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে, সেটা কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি ধীরে ধীরে। পরবর্তীকালে অন্য কোনো জেলা অ্যাড হলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।